আয়াত ৩২ ওয়াইদা ওয়াশিয়াহুম মাউজুন কাদ্দুলালি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুক্তাসিদু ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খত্তারিন কাফুর। অনুবাদ: আর যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে ছায়ার মতো, তখন তারা আল্লাহকে ডাকে তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান, তখন তাদের মধ্যে কেউ কেউ মাঝামাঝি অবস্থানে থাকে, আর শুধু বিশ্বাসঘাতক কাফির ব্যক্তি আমাদের নিদর্শনাবলীকে অস্বীকার করে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ: এখানে মেঘের ছায়া উদ্দেশ্য হতে পারে, আবার পাহাড় বা অনুরূপ কোনো বড় কিছুর ছায়া উদ্দেশ্য হতে পারে। কুর্তুবী মুয়াস্সার ২ নং ফুটনোটের বিবরণ: অর্থাৎ তখন তাদের মধ্যে একদল মাঝামাঝি অবস্থানে থাকে, আল্লাহর সত্যিকার শুকর আদায় করে না, আর তাদের মধ্যে আরেক দল সম্পূর্ণভাবে শিরক ও কুফরি করে, তারা আল্লাহ নিয়ামতকে অস্বীকার করে। জালালাইন, সাআদি, মুয়াস্সার আয়াতে আল্লাহ তাআলা প্রথম দলের বর্ণনার পর দ্বিতীয় দলের বর্ণনা করেননি, কারণ পরবর্তী বাক্য থেকে অপর দলটির অবস্থান বোঝা যাচ্ছে। ৩ নং ফুটনোটের বিবরণ: বিশ্বাসঘাতক এমন এক ব্যক্তি যে মারাত্মক রকমের বেইমানি করে এবং নিজের প্রতিশ্রুতি ও অঙ্গীকার পালন করে না। ইবনে কাসির